হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আজ একটা অন্য জায়গায় নিয়ে যাই। যদি তারকেশ্বরের দিক থেকে আসেন তাহলে সামনের বগিতে উঠবেন, আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে পিছনের বগিতে উঠবেন, আর নামবেন মালিয়া হল্ট। হাওড়া তারকেশ্বর লাইনের মালিয়া হল্ট স্টেশনে নেমে পিছন দিক থেকেই টোটো ভাই রয়েছে। 1 কিলোমিটারের উপর একটু রাস্তা, পারলে হেঁটেও আসতে পারেন। টোটো চেপে বলে দিন মালিয়া পার্ক যাব, একদম আপনাদেরকে এই গেটে এনে হাজির করবেন। মালিয়া পার্কের পোশাকি নাম শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি, হামিরাগাছি, হুগলি। এটা তো কোনো পার্ক নয়, যেন একটা কৃত্রিম চিড়িয়াখানা। কেন এ কথা বলছি তা আপনারা পদে পদে বুঝতে পারবেন। ঢুকেই বাঁদিকে এখানে কালী এবং শিবের মন্দির রয়েছে। জুতো খুলে একটু প্রণাম করে নেবেন, আর তারপর পার্কটা ঘুরে দেখুন। জলহস্তী, হাতি, সিংহ, বানর, শিম্পাঞ্জি, হাঁস, আরও কত রকমের যে প্রাণীর এখানে পাথরের মূর্তি করা রয়েছে, সে এক কথায় অনবদ্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাক্ষসের মতো একটা মুখ, ওর ভিতরে রয়েছে চাইল্ড পার্ক, যেটি এই পার্কের সবথেকে বিশেষ আকর্ষণ। টাইমিংটা একটু খেয়াল করবেন, বুধবার দিন বন্ধ থাকে, একটু মাথায় রাখবেন। আর 2টো থেকে 5টা পর্যন্ত পার্ক খোলা থাকে। মহিলারা অবশ্যই অ্যালাউড, আর 7 বছর পর্যন্ত ছেলেরাও অ্যালাউড। তো মা তার বাচ্চা নিয়ে কিন্তু এই পার্কের মধ্যে অবশ্যই অনেকটা সময় কাটাতে পারে। দেখতে থাকুন কি অসম্ভব সুন্দর এই পার্কটি, আর উপভোগ করুন। আর চাইল্ড পার্কের ভিতরের দৃশ্য আমি অবশ্যই দেখাবো। আর এই পার্কের আরেকটি বিশেষত্ব হলো এখানে নানান পৌরাণিক বিভিন্ন মূর্তি আমরা এখানে দেখতে পেলাম, যেগুলো এক কথায় অসাধারণ। যে কালী মূর্তির কথা বলছিলাম, এই যে কালীমা, আর তার পাশেই রয়েছে শিব মূর্তি। আর এই জায়গাটি বাচ্চাদের জন্য কেন আইডিয়াল, কারণ এখানে আপনার ন্যাশনাল যে হিরো আমাদের রয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীজি, তাদের এখানে আমরা স্ট্যাচু দেখতে পেলাম, যেটা আপনার বাচ্চাকে আপনারা চেনাতে পারবেন। আর বিভিন্ন পৌরাণিক যে স্ট্যাচু তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সেগুলো বাচ্চাদেরকে চেনাতে পারবেন। বাচ্চাদেরকে একটা ভালো জায়গা উপহার দিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে মালিয়া পার্ক। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো কথা হবে না, একদম টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভিতরে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তাই কোনোরূপ চিন্তা করার কিছু নেই। এই যে দেখুন সিংহের কিছু স্ট্যাচু, আর এই যে ন্যাশনাল হিরো যেগুলো বলছিলাম, স্বামী বিবেকানন্দর স্ট্যাচু আমরা দেখলাম, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা স্ট্যাচু দেখলাম। এক কথায় অসাধারণ। এগুলো দেখতে থাকুন, উপলব্ধি করতে থাকুন, আর বাচ্চার সঙ্গে থাকলে চাইল্ড পার্কে নিয়ে চলে যান। সম্প্রতি 6টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে টয়লেট কর্নার। এখানে পুরুষ এবং মহিলা তাদের পৃথকভাবেই টয়লেটের ব্যবস্থা রয়েছে, যদি প্রয়োজন থাকে আপনারা অবশ্যই মিটিয়ে নিতে পারবেন। আর গরমকালে তো আমরা এখানে দেখলাম বেশ শীতল জল একদম ফ্রি অফ কস্ট পাওয়া যাচ্ছে। আর এই যে উপরে একটা বিশ্বনাথের মূর্তি রয়েছে, নাম যখন কাশী বিশ্বনাথ, বিশ্বনাথের মূর্তি তো থাকবেই। আর এই যে একটা হনুমান মূর্তি, যিনি বুক চিরে দেখাচ্ছেন তার প্রভুর ছবি। আর জলযাত্রীর ছবি দেখতেই পাচ্ছেন স্ট্যাচুগুলো। আর জলযাত্রী অর্থাৎ শ্রাবণ মাসে বাবার মাথায় যারা জল ঢালতে যান তাদের জন্য বিশেষ ব্যবস্থা এখানে করা থাকে। একটা বিশ্রামস্থল এই জায়গাটি, নো ডাউট একটা দারুণ জায়গা হতে চলেছে আপনাদের জন্য। তাই আপনারা চলে আসুন কাশী বিশ্বনাথ হামরাগাছি পার্ক, বা এক কথায় মালিয়া পার্ক। জুতো খুলেই উপরে উঠতে হয়, শিবের দর্শন করা যায়। ওখানে পুরোহিত ঠাকুর রয়েছেন, হাতে কিছু পয়সা দিলে উনি আপনাকে একটু পুজোও করে দিচ্ছেন। আর শিবের দর্শন করার পর আপনারা আস্তে আস্তে ভিতর দিকে চলে আসুন এই হনুমান মূর্তি দেখার জন্য। তবে এখানে ক্যামেরাম্যান দেখতে পেলাম আমরা, তারা কিছু পারিশ্রমিক নিয়ে আপনাদের দুর্দান্ত কিছু ফটো কিন্তু তুলে দিতে পারছেন, যেগুলো আপনারা সারা জীবন বাঁধিয়ে রাখতে পারবেন। আর আপনারা যদি নিজেরা ফটো তুলতে চান ডেফিনেটলি তো তুলতেই পারেন। ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, ফ্রি অফ কস্টে এগুলো আপনারা তুলতে পারবেন। এই যে শিম্পাঞ্জিও দেখতে পেলেন। আরেক প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যে পরে বলছি, একটু রিভিউটা নিয়ে নিই। তোমাদের মালিয়া পার্কে কেমন লাগছে? আচ্ছা, চাইল্ড রাইডগুলো কেমন লাগলো? হ্যাঁ, আচ্ছা, কোথায় পয়সা লাগলো? ও চাইল্ড পার্কটা পুরো ফ্রি, শুধু রাইডগুলো বাইরে টিকিট কাটতে হচ্ছে। আচ্ছা, তোমার কেমন লেগেছে? আবার আসবে? আচ্ছা, ঠিক আছে।
যেমন বললাম আপনাদেরকে, এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির কোনো রেস্ট্রিকশান নেই। আর পার্কে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ ফ্রি অফ কস্ট পুরোটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে যত্ন নিয়ে ব্যবহার করবেন, অযথা নোংরা করবেন না, কারণ ওনারা বেস্ট দেওয়ার চেষ্টা করছেন, আমাদেরও দায়িত্ব এটা বেস্ট রাখা। আর পার্কের ভিতরে সমস্ত রাইড ফ্রি, কেবলমাত্র কিছু এখানে রয়েছে যেমন টয় ট্রেন বা জাম্পিং সেন্টার, এই জায়গাগুলোতে কিছু পারিশ্রমিক বা একটু পয়সা করে নিচ্ছেন ওনারা। আর বাকি অংশ মোটামুটি ফ্রি। ভিতরে আমরা আইসক্রিমের স্টলও দেখতে পেলাম গরমকালে। আর শীতকালে এরই আশেপাশে যে মাঠগুলো সেখানে পিকনিক হয়, এবং পিকনিক করার ছলে আপনারা কিন্তু কিছুটা সময় এই পার্কে কাটিয়ে নিতে পারবেন। অর্থাৎ একটা আদর্শ পিকনিক স্থল এবং বিকেলের দিকে ঘোরার একটা দারুণ জায়গা হতেই পারে মালিয়া পার্ক। তাই আপনারা চলে আসুন, বুধবার দিন বাদে যে কোনো সময় আপনারা চলে আসুন। পার্কটা 2টো থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, সময়টা একটু মাথায় রাখবেন। আর এনি টাইম আপনারা কিন্তু আসতেই পারেন, পার্কটা খুব উপভোগ্য, ভালো লাগবে। আর ভিতরে থাকার ব্যবস্থা রয়েছে, তার জন্য ম্যানেজার রয়েছেন, ম্যানেজারের সাথে কথা বলে আপনারা রুম বুক করতে পারেন বা হল বুক করে এখানে থাকতে পারেন। আর রাইডগুলো দেখুন, বাচ্চারা তো খুব এনজয় করছে, আশা করছি আপনাদের ভালোই লেগেছে। ধন্যবাদ, আসবেন কিন্তু, আশা করছি খুব ভালো লাগবে। বাবু আসতে না বন যেন পড়ে যায় না, চলে আয়, বোনকে ধরে নিবি।